পূর্ব সিকিমের মধ্যে দিয়ে যাওয়া ওল্ড সিল্ক রুট বা সিল্ক রোড হল প্রাচীন বাণিজ্য রুটের একটি অংশ, যা চীনকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল। এই পথটি লাসা ও নাথুলা এবং জেলেপলা পাস হয়ে পূর্ব সিকিমের পাহাড়ি পথ হয়ে প্রায় 900 কিলোমিটার গিয়ে শেষ পর্যন্ত তাম্রলিপ্ত বন্দরে অর্থাৎ পশ্চিমবঙ্গের তমলুকে পৌঁছেছিল। এই প্রাচীন সিল্ক রুটটি প্রথম শতাব্দীর প্রথম দিকে ব্যবসায়ীরা আবিষ্কার করেছিলেন বলে ধরে নেওয়া হয়। এই সিল্ক রুট ছিল আন্তর্জাতিক বাণিজ্য রুট। এই সিল্ক রুট ধরেই চীনের সঙ্গে ভারতের সিল্ক আমদানি ও রপ্তানি করা হতো। সিল্কের পাশাপাশি চা, ঘোড়া এবং অন্যান্য মূল্যবান সামগ্রীও ব্যবসার কাজে ব্যবহৃত হতো। এমনকি ইউরোপ থেকে গ্রিক শিল্প ভারতে প্রবাহিত হয়েছিল, যেখানে ভারত থেকে বৌদ্ধ ধর্ম সিল্ক রুটের মাধ্যমে বিশ্বে পৌঁছেছিল। ফাইয়েন, হিউয়েনসাং সহ অন্যান্য চীনা পর্যটকরা এই পথ ধরেই ভারতে এসেছিলেন এবং মার্কো পোলো এই সিল্ক রুট দিয়ে ভ্রমণ করার সময় চীনা সভ্যতার মহিমা প্রত্যক্ষ করেছিলেন বলে আমরা ইতিহাসে পড়ে থাকি। সিকিমে এই সিল্ক রুট নাথুলা পাস হয়ে বাবাধাম, কুপুপ, নাথাং, ঝুলুক, পদ্মচেন, রংলি, অডিটর, পেডং, ঋষিখোলা, লামপোখরি, শিলারিগাঁও হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই রুটের বেশিরভাগ অংশই এখন উধাও। সাধারণত কুপুপ, ঝুলুক সহ কয়েকটি জায়গায় সিল্ক রুট মাচিয়ে রাখা হলেও অনেকাংশে এই রুটের অংশ উধাও। কোথাও কোথাও সেই ইতিহাস চাপা পড়ে রয়েছে। এরকমই এক জায়গা পূর্ব সিকিমের দালাপচাঁদের ওল্ড সিল্ক রুট। অবশ্যই একটি অফবিট ডেস্টিনেশন। উঁচু নিচু ছড়িয়ে থাকা কিছু বাড়ি নিয়ে দালাপচাঁদ একটি মাঝারি আকারের গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়েই বেরিয়ে গেছে ওল্ড সিল্ক রুট, প্রায় মুছে যাওয়া একটি রুট। আমরা চলেছি এই রুটে প্রায় মুছে যাওয়া ইতিহাস খুঁজতে।
যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি এটি এখন প্রায় বন্ধ এবং অব্যবহৃত। যদিও পর্যটকরা ট্রেক করতে চাইলে সেখানে যেতেই পারেন। চারিদিকে বন জঙ্গলে ঘেরা পথ। এক সময়ের আন্তর্জাতিক স্তরে প্রসিদ্ধ এই রাস্তা এখন সর্পিল আকার ধারণ করেছে। অব্যবহারের ফলে কোনো রকমে একজন যাওয়ার মতো সরু রাস্তায় পরিণত হয়েছে কোথাও কোথাও। প্রায় 5 কিলোমিটার পথ এভাবেই গেছে। স্থানীয় মানুষদের মুখে শোনা গেল, নতুন নতুন রাস্তা হওয়ার ফলে দালাবচাঁদের এই রাস্তাটি এখন উপেক্ষিত। সংরক্ষণের অভাবে রাস্তার অস্তিত্ব প্রায় বিলীন। এই রাস্তা ধরে দালাবচাঁদ গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। দালাবচাঁদকে মৌসুম গ্রামও বলা হয়ে থাকে। মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে থাকে এখানে। এবারে আমরা কথা বলে নেব স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। जो पहले इसमें हिस्टोरिकल ऐसा था कि पहले टिबेट के साथ व्यापार हुआ था इंडिया के। जब ट्रीटी हुआ था, इसका साल मेरे को पता नहीं, लेकिन ट्रीटी तो हुआ था। उसके बाद फिर जब चाइना ने कैप्चर किया टिबेट को, फिर उसके दोहराए रहने के लिए चाइना से फिर से भारत के साथ ट्रीटी अभी व्यापार चल रहा है। अभी खुद का व्यापार तो अच्छा ही चल रहा है, लेकिन पहले का जैसा सामान तो नहीं है अभी चाइना के साथ। उतना असली सामान तो नहीं है, लेकिन चल रहा है अभी व्यापार। अभी भी इसका ये टूरिज्म डिपार्ट सोच रहा है, अभी तलाश रहा है कि अभी ओरिजिनल सिल्क रोड कहाँ पर है, क्या कैसे है, क्या है, वही चल रहा है अभी। कितना किलोमीटर होगा टोटल? अभी 6 किलोमीटर लगभग होगा। 6 किलोमीटर। हाँ, अच्छा, तो उसके बाद यहाँ से 5 किलोमीटर 5 किलोमीटर और 3 किलोमीटर और फिर जो नीचे में है, नीचे में है। वो किधर है? उधर उस जगह का नाम? लगभग यहाँ हाफ किलोमीटर नीचे है। अच्छा, उस जगह का नाम क्या है? उस जगह लॉर्ड दलाबचनी बोलते हैं। अच्छा, सभी का। यह कहाँ से किधर गया? मतलब वो सिल्क रोड इधर कहाँ से शुरू और कहाँ से शेष हुआ? अपर दलाबचन से लोअर दलाबचन से खत्म होगा। जब आर्मी कैंप से तो लोअर दलाबचन ही बोलता है, सभी तो दलाबचन बोलता है, लेकिन अपर लोअर मिडल ऐसा बोलता है। हाँ, आप बोल रहे हैं जो ये जो सिल्क रोड है, ओल्ड सिल्क रोड आप कहते हैं, तो इस आपने सुना है वो ब्रिटिश का पहले हुआ है? हाँ, पहले ट्रीटी हुआ था। उसी टाइम में ये ओरिजिनल पहले पीडब्ल्यू डिपार्ट यहीं पर सीपीडब्ल्यू आप समझते हैं, सीपीडब्ल्यू यहीं पर देखता है। ये उसी टाइम में तो इसका मेंटेन होता था। अभी जब ये पीडब्ल्यू अभी सिक्किम में तो पीडब्ल्यू आपका सेंट्रल में तो सीपीडब्ल्यू है। पीडब्ल्यू अभी वो देख रहा है कि ये जो दूसरा वाला गाड़ी चलने वाला रोड देख रहा है, इसीलिए इसका मेंटेन नहीं हुआ है। अभी ये खराबी है, थोड़ा जंगल वंगल हो गया, ऐसे हो गया। ठीक है, आपका नाम क्या है आपका? मेरा नाम तो बंगाली जैसा है, चंद्र बासु है। आपका बासु है, चंद्र बासु। अच्छा, आपका घर? लेकिन उसका पीछे भी मेरा एक टाइटल है ना, राय भी आपका बंगाली हाँ, जैसा राय। है। ठीक, आपका तो घर इधर ही है। ये इस गांव का नाम क्या है? दलाबचनी है। दलाबचनी। मिडल दलाबचनी है। ओके, थैंक यू। দালাবচাঁদ থেকে ফিরে সন্ধ্যে থেকে আমাদের হোমস্টেতে শুরু হলো বনফায়ার। আমাদের সঙ্গে থাকা শিশুরা খুবই আনন্দ করেছে। পরের দিন আমাদের ফেরার পালা, তাই আনন্দের কেউ আর খামতি রাখতে চায়নি। রাত থেকে টানা বৃষ্টি, সকালেও সেই রেশ অব্যাহত। আমাদের একটু সকাল সকাল রওনা দিতে হবে এনজিপির উদ্দেশ্যে। বিকেলে ডাউন তিস্তা তোরসায় ফেরা। তার আগে আমাদের এনজিপি পৌঁছতেই হবে। বৃষ্টি স্নাত মানখিম, পাহাড়ের বৃষ্টিও বেশ উপভোগ্য। ওই বৃষ্টির মধ্যেই আমরা আমাদের ফেরার যাত্রা শুরু করলাম।
যদিও রংপো ঢোকার আগে থেকেই ঝকঝকে দিন, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই কোথাও। মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে তিস্তাকে পাশে রেখে চলেছি আমরা এনজিপির উদ্দেশ্যে। টাটা মানখিম, আবার দেখা হবে।